নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আমিষ মোচার ঘন্টর একটি রেসিপি নিয়ে। আমিষ মোচার ঘন্ট তৈরি করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের মোচা বেছে নিয়ে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4টে আলু আর 100 গ্রাম ছোলা। ছোলা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মোচা আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। এবার আমি জল ঝরিয়ে নেব। মোচা আর ছোলা আমি আলাদা করে নিয়েছি। আলুও আলাদা করে নিয়েছি। আপনারা যদি কাঁচকলার মোচা রান্না করেন অবশ্যই ওভারনাইট ভিজিয়ে রাখবেন। 2-3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তারপর সেদ্ধ করে নেবেন। এইভাবে রান্না করলে কাঁচকলার মোচা একটুও তেতো লাগবে না। মোচা আমি ম্যাশ করে নেব। আপনারা চাইলে মিক্সচারে দিয়ে একবার ঘুরিয়ে নিতে পারেন, আবার শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি একটু আধা ভাঙা করে নেব। যেহেতু মোচার রেসিপি, আমি রান্নাটা করছি সরষের তেলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন, তবে সরষের তেলে করলেই ভালো হবে। এবার দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। 10-15 সেকেন্ড গোটা জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম। তিন 4 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দেবো টমেটো, রসুন ও পেঁয়াজ, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। এখানে আমি অর্ধেকটা রসুন, দুটো টমেটো, দুটো পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। পাঁচ 6 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো নারকেল বাটা। আপনারা চাইলে নারকেল কুচি করেও অ্যাড করতে পারেন। আর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো। মশলার সাথে আলু 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে ম্যাশ করে রাখা মোচা। আলু ও মশলার সাথে মোচা ও ছোলা বেশ ভালো করে মিক্সড করে দেবো।
3-4 মিনিট মশলার সাথে ও আলুর সাথে মোচা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল। যেই মিক্সচারের জালে করে নারকেলটা বেটেছিলাম সেটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করলাম, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। আর লাগছে 1/2 চামচ ভাজা মশলা, 1/2 চামচ গরম মশলা পাউডার। নাড়াচাড়া করে একেবারে ড্রাই করে নিয়েছি। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব ভাজা মশলা আর গরম মশলা পাউডার, যেটা আমি একসাথে অ্যাড করে নিয়েছি। ভাজা মশলা ও গরম মশলা পাউডার মোচার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। আমি আর ঘির ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো ঘির ব্যবহারও করতে পারেন। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। মোচা আমরা মাঝে মধ্যে রান্না করে থাকি, তবে আমি বলবো একবার হলেও এইভাবে মোচা বানিয়ে দেখবেন, এর স্বাদ হবে অন্যরকম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।